হাইব্রিড ধান এবং ব্রি ধান হচ্ছে আপনার ৭৪। এরা হচ্ছে ধানের জমি। ব্রি ধান ৭৪। দেখেন ওটা যদি দেখাই একটা শীষ, ওই শীষের মধ্যে কি পরিমাণ ধান আছে দেখেন। খুবই এর ধানের গাঁথুনিগুলো পাতলা পাতলা হওয়ার কারণে শীষের মধ্যে ধান কম আছে, হিসেব করে দেখেন। আর এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড জাতের নাম আমার মনে নাই, কিন্তু দেখেন এর একটা শীষ যদি আমি আপনাদের দেখাই, এটা দেখেন গাঁথুনি পাতলা হলেও একটা শীষ কত লম্বা। লম্বাটা একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি দেখাই আপনাদের, দেখেন আমার কত দূর হয়েছে হাতের। দেখেন এই দুইটা শীষ কি পরিমাণ লম্বা। কি মনে হয় আপনাদের যে এটা ভালো হবে না এটা? ধান চাষের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা হচ্ছে হাইব্রিড ধান। একটা বিষয় খেয়াল রাখবেন যে ধানের পরিমাণ বেশি হবে, হাইব্রিড বলতে সব ধানের মধ্যে হাইব্রিড চিকন এবং মোটা। এই মোটা ধানের দাম মূলত কম হয়। দাম কম হওয়া সত্ত্বেও দেখেন আপনাদের দেখাই একটা শীষ কী পরিমাণ লম্বা। এই যে আমি একটু হাতের মধ্যে যদি ধরি, দেখেন আমার হাতে আর কত দূর লম্বা আছে। একটু বিস্তারিতভাবে দেখাই চাইতেছি, কিন্তু পারতেছি না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয় কত দূর আসছে একটা ধানের শীষ। এইখানে আছে দুইটা ধানের শীষ, ঠিক আছে, দুইটা। আর এই ধানের দুইটা শীষ আমি যদি আপনাদের দেখাই, কতটুক কি মনে হয় যে ফলন বেশি হবে না এইটা ফলন বেশি? এটা দ্বিগুণ এখানে ফলন আছে। আপনারা যদি উপরে দেখেন যে মনে হচ্ছে শুধু ধানের পাতা আছে, কিন্তু আসলে একটু ভিতরে লক্ষ্য করুন, ভিতরে লক্ষ্য করুন। এই দেখুন কি পরিমাণ ধান, মাশাআল্লাহ কি পরিমাণ ধান। আর একটা আপনাদের দেখাই, যেটা হচ্ছে একটা থোর, একটা করে গুছি করা হয়েছে, একটা করে শুধুমাত্র গুছি করা হয়েছিল এখানে, একটা করে দিয়ে চারা। দেখেন একটা করে চারা কি পরিমাণ ধান এখানে আছে। যে আরেকটা দেখাই যদি, এখানে দেখেন চারার মধ্যে কি পরিমাণ ধান আছে, এরপর ভাবুন। আর এখানে দেখেন ইনি রোপণ করছিল 5টা 4টা করে আপনার হচ্ছে ধানের চারা, কিন্তু ফলন কীরকম আসলো। এজন্য আমাদের একটা বিষয় চিন্তা রাখতে হবে যে ধান চাষের ক্ষেত্রে যেখানে ফলন বেশি, সর্বদা চেষ্টা করব ফলন বেশি কোথায়। এখানে হাইব্রিড ধান হচ্ছে ৭৪-এর ফলন দেখেন, এখানে পাকছে প্রায়, কিন্তু এই ধানের ফলন দেখেন মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন এখনও পাকেনি, কিছুদিন গেলে পাকা শুরু হবে ইনশাআল্লাহ। এই দেখেন ভিতরে আপনাদের বুঝাতে পারবো না কি পরিমাণ ধান আছে এখানে। মানে রাস্তা ঢুকলে আপনি বের হওয়ার মতো নাই যে এখানে স্প্রে করার জন্য যে একটা গ্যাপ আমাদের এখানে রাখা হয় না। এটা আসলে আধুনিক পদ্ধতি না, লাইন করে আমরা রোপণ করি না। লাইন করে রোপণ করার ক্ষেত্রে স্প্রে করার সুবিধা আছে, কিন্তু আমরা সেটা করি নাই। আপনারা ভাবতে পারছেন যে কী পরিমাণ ধান আছে এখানে, আর শীষগুলো কত লম্বা ভাবা যায়। এখানে 2, 4, 6টা শীষ আছে। কি মনে হয় আপনাদের? তাই ধান চাষের ক্ষেত্রে ভেবে চিন্তে চাষ করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।